হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সকালে ভালো আছেন। আর আমি কিন্তু এখন আছি জাহাজে। আর এই জাহাজে কিভাবে আসলাম চলেন দেখে আসি। তো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি কক্সবাজার। ঢাকা থেকে আমরা 300 কিলোমিটারের উপর পথ পাড়ি দিয়ে চলে এসেছি কক্সবাজার এবং এখন আমরা এই জাহাজে উঠেছি। জাহাজ থেকে সমুদ্র দেখতে ওয়াও! তো জাহাজ দেওয়া সমুদ্র ঘুরতেছি আর দেখি যে ওই যে দূরে দেখা যাইতেছে অনেকজন গোসল করতেছে। তো জাহাজ দেওয়া ঘুরতে ঘুরতে অনেকক্ষণ জাহাজে বসে থাকলাম। জাহাজে বসে থাকতে থাকতে পাও ব্যথা হয়ে গেল, তাই আমরা এখন হাঁটতে হাঁটতে জাহাজ থেকে বের হয়ে যাব। জাহাজ থেকে বের হয়ে আমরা চলে যাব সমুদ্রের পাড়ে। তো আমরা এখন চলে যাচ্ছি সমুদ্রের পাড়ে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সমুদ্রের পাড়ে চলে এসেছি। আর সমুদ্রের পাড়ে এসে দেখি এখানে অনেক মানুষ। তো সমুদ্র দেখতে 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 আমরা পিছনে দেখি কি অনেক বড় একটা পাহাড়। আর এই সমুদ্রে কিন্তু অনেক পাথর। তো সমুদ্রে পাথর দেখে পিছনে দেখি অনেক বড় একটা পাহাড়। পাহাড় দেখতে আর এই সমুদ্রে দেখতে দেখতে মাঝখানে আমি দেখতে পুরা ওয়াও! আর আই এম কক্সবাজার, এটাই বাস্তব। হা 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 হা। তো এখানে কতক্ষণ ছবি তুললাম আর দেখি পিছনে অনেক বড় পাহাড়। আর কতক্ষণ সমুদ্রে ভিজে চলে আসলাম এখন বাইক চালাতে। তো কতক্ষণ বিচ বাইক চালিয়ে আমরা একটি বড় নৌকায় চলে গেলাম। তো নৌকায় কতক্ষণ ছবি তুললাম। ছবি তুলে আমরা এখন হোটেলে চলে যাব। তো হোটেলে চলে আসলাম। হোটেলে কিছুক্ষণ এসির বাতাস খেয়ে আমরা আবার চলে আসলাম হিমছড়ি পাহাড়ে ঝর্ণা দেখতে। তো আমরা হিমছড়ি পাহাড় উঠতেছি। হিমছড়ি পাহাড়ে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমরা চলে আসলাম ঝর্ণার এখানে। ঝর্ণা দিয়ে দেখতেই পাচ্ছেন পানি পড়তেই আছে। এখানে কতক্ষণ ছবি তুললাম। ছবি তুলে আমরা আবার চলে আসবো ঢাকায়। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করে দেবেন। আই এম কক্সবাজার, এটাই বাস্তব। হা 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 হা।